বউ কি চাকা দিছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের স্কুলের প্রায় টিচাররাই আমরা গেলাম সিএনজি নিয়ে চাঁদপুর মোহনাতে। মোটামুটি আমাদের ইয়াংস্টার যারা ছিলেন আমাদের এই সিএনজি দিয়ে আমরা চাঁদপুর মোহনাতে কুমিল্লা থেকে মোহনাতে গিয়েছিলাম। মোহনাটাও খুব ইন্টারেস্টিং। প্রতিমধ্যে আমাদের একটা ফকিরের দেখা হয়, তাকে অনুদান দিয়ে আমরা মোহনাতে পৌঁছে গেলাম। মোহনার মাছটা খুব সুন্দর ছিল। আমরা মোহনাতে পৌঁছে কিছু ঠান্ডা পানীয় খাওয়ার চেষ্টা করেছিলাম, কারণ সেখানে প্রচণ্ড গরম ছিল। এর মাঝখানে আমাদের সভাপতি ছিলেন আমাদের প্রধান শিক্ষক। আমরা এছাড়াও বিভিন্ন খাবার খেয়েছি, বিশেষ করে বিভিন্ন আচার, বিশেষ করে চালতার আচার, তারপরে আনারস, তারপরে পেয়ারা, এগুলো খেয়ে আমাদের বিভিন্ন হাসি ঠাট্টা দিয়ে শুরু হয়েছিল। এদের মধ্যে আমাদের প্রধান ছিল আমাদের জামান স্যার। জামান স্যার একটু অন্যরকমই, সবার মধ্যে একটু সবাইকে মাতিয়ে রাখতে খুব চেষ্টা করে। এছাড়াও আমাদের আছে আমাদের বিভিন্ন ছাড়ারা যুক্ত আছেন, বিভিন্নভাবে তারা আমরা সবাই বিভিন্নভাবে আনন্দ উল্লাস করার চেষ্টা করেছি এবং এনজয় করার চেষ্টা করেছি দিনটাকে, যাতে আমরা বাকি দিনগুলো চেয়ে এই দিনটা একটু অন্যরকমই হয়ে থাকে। আমাদের এই পরিবর্তে ছাড়াও আমরা পেয়ারা বিভিন্ন আচার খেতে শুরু করলাম। আমাদের সবার খুব ফেভারিট ছিল পেয়ারা, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন আচার। এই আমরা আচার খাওয়া চলাকালীন সময় বিভিন্ন হাসি ঠাট্টা তামাশা করেছিলাম। সেখানে আমাদের প্রধান মধ্যমণি ছিল আমাদের প্রধান শিক্ষক। এছাড়াও আমাদের বিভিন্ন সময় বিভিন্ন আমরা চেষ্টা করেছি সবাইকে বিভিন্ন হাস্যরসক বিভিন্ন কথোপকথন করার জন্য। সেই ছাড়াও আমাদের এখানে যে প্রধান শিক্ষক ছিল, তিনি মোটামুটি আমাদের হাতে অন্যরকম একটা কাজ করা বা কথাবার্তা বলার চেষ্টা করেছিল। আমরা সবসময় চেষ্টা করেছি যাতে স্যারদের সাথে সহজে মিশা যায়। তারপর আমরা দেখলাম যে লঞ্চ ঘাটের মধ্যে এখানে কতগুলো ছাগল বসে আছে, হয়তো লঞ্চে ওঠার জন্য মধ্যে বসে আছে। আর আমি এদিক দিয়ে শুরু করলাম যে যাতে কী করা যায়, একটা ব্লগ করা যায় কিনা সেই চিন্তা ভাবনা করতেছিলাম। কিন্তু সেই চিন্তা ভাবনা করার প্রেক্ষিতে আবার চলে আসলাম ফটোশ্যুটে। আর ফটোশ্যুটে আমার বিশেষ করে প্যান্টগুলো উপরে ছিল, তো এই জন্য সবাই একটু হাসি ঠাট্টা তামাশা শুরু করেছিল। জানি না এখন এর পাশে সবাই একটু ছবি তোলার জন্য খুব আগ্রহ প্রকাশ করেছিল। বিশেষ করে কাপলরা খুব বেটার ছিল যে এই সময়টাতে খুব এনজয় করার জন্য। আমরাও চেষ্টা করেছি যাতে আমাদের কাপল ছাড়াও আমরা যাতে সবাই খুব বেটার এনজয় করতে পারি। তার জন্য আমাদের পাশে যারা ভিডিও করতে দিয়েছিলাম, সে শুধু মেয়েদের ছবিগুলো দেখা তোলার জন্য খুব ব্যস্ত ছিল। আমরা সবাই চিন্তা করলাম ঠিক আছে, আমি নদীর পাড়ে এখন ঘুরতে যাব। এই জন্য সবাই আমরা নদীর পাড়ের দিকে হাঁটতে শুরু করলাম। মোটামুটি হাঁটতে হাঁটতে আমরা প্রায় নদীর পাড়ে চলে গেছিলাম। এদের মধ্যে খুব একটা ইন্টারেস্টিং ঘটনা হলো, আমাদের মধ্যে সবচেয়ে বেশি এনজয় করার লোক হলো আমাদের জাহিদ স্যার। তিনি আমাদেরকে সবাইকে খুব মাতিয়ে রেখেছিলেন। এছাড়া আমাদের মুস্তফা স্যার আছে, তারপরে জামান স্যার কথা তো বলাই বাহুল্য, তিনি আমাদের সবাইকে একদম মাতিয়ে রেখেছিলেন। আমরা সবাই তার সাথে খুব এনজয় এবং মজা করেছি। জানি না কতটুকু আমাদের ভিডিওটা আপনারা দেখেছেন, তবে আমরা আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা এখনও দেখতেছেন। আর এদিক দিয়ে জামান স্যার নদীর পাড়ে বসে আছে, খুব একা মনে নদীর পাড়ে নদীর পানি দেখতেছে। আর আমরা তাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা তামাশা করে দিলাম, সেও সেগুলা দেখলো। আর এদিক দিয়ে মুস্তফা স্যার আমাদের প্রধান শিক্ষককে নদীর বিস্তার প্রস্থ সম্পর্কে গভীরভাবে বোঝাতে চেষ্টা করেছিলেন, কারণ তিনি আমাদের প্রধান শিক্ষক এই প্রথম মোহনাতে আসছিল। আমরা অবশ্য এর আগেও আরও কয়েকবার আসার চেষ্টা করেছি বা এসেছি। এছাড়া আমাদের বিভিন্ন জনে, বিশেষ করে রাসেল স্যার, তার সবাই ছবি তোলার জন্য খুব ব্যস্ত ছিল। এছাড়া আমাদের এই সাথে যুক্ত হয়েছিল জাহিদ স্যার, কারণ জাহিদ স্যার কিন্তু মোহনাতে এইবার ফার্স্ট প্রথম এসেছিল। কারা কারা ভিডিওটা দেখেন জানি না, প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।